কুমড়োর ছক্কা তো বাড়িতে আপনারা অনেকভাবেই বানিয়ে থাকবেন, কিন্তু ঠিক কোন পদ্ধতিতে কুমড়োর ছক্কা বানালে সামান্য কয়েকটি উপকরণ প্রয়োজন হবে এবং খেতেও কিন্তু দারুণ হবে, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। আপনারা আমার মতন করে একবার তৈরি করে দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি কুমড়োর ছক্কা। তাহলে কুমড়োর ছক্কা বানানোর জন্য প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। এখানে মোটামুটি 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কুমড়ো, খুব বেশি ছোট করে কাটিনি, কিউবের আকারে এখানে কুমড়োগুলো কেটে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে কুমড়োগুলো কিন্তু ভেজে নিতে হবে। এই কুমড়ো ভাজার সময় কিন্তু একদমই নুন ব্যবহার করবেন না, তাহলে কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে এবং কুমড়োগুলো গলে যাবে। দেখুন মোটামুটি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই ভেজে নেবেন আলুগুলো এখানে ছোট ছোট করে কেটে রাখা হয়েছে। এবার সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। দেখুন আমাদের আলু ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই একই তেলে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দেবেন এবং 1/2 চামচ মতো সাদা জিরে ফোড়ন দেবেন। এবার এই মশলাগুলো থেকে একটু ফ্লেভার বেরিয়ে এলেই দিয়ে দেবেন 1 চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা। যে কোনো নিরামিষ রান্নায় আদা লঙ্কা বাটা দিলে কিন্তু তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, আর সঙ্গে যদি জিরে থাকে তাহলে তো কোনো কথাই হয় না। এরপর দিয়ে দেবেন টমেটো কুচি। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবেন। নুনটা দিলে কিন্তু টমেটোটাও খুব ভালোভাবে গলে যাবে। এবার একটি মশলা বানিয়ে নিতে হবে, তার জন্য এখানে লাগছে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এরই মধ্যে দিয়ে দেবেন 1/2 কাপ মতন জল এবং খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেবেন। আমাদের মশলা কিন্তু রেডি। এরপর ওই কষানো মশলার মধ্যেই আমাদের তৈরি করা এই মশলাটিও অ্যাড করে দেবেন। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো একটু কষিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দেবেন 1 মুঠো ছোলা। এটা কিন্তু ওভারনাইট জলে ভেজানো ছিল। এবার ছোলার সাথেও ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেবেন। এরপর এখানে অ্যাড করে দেবেন ভেজে রাখা আলুগুলো। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে কুক করে নেবেন, মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতন। আলুগুলো অলরেডি খুব ভালোভাবেই ভাজা এবং ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। এবার সামান্য একটু 1/2 কাপ মতন জল অ্যাড করে দেবেন। কুমড়োটা আমি একটু পরেই দিচ্ছি, কারণ আগে থেকে কুমড়ো দিয়ে দিলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ভেজে রাখা কুমড়োগুলো এখানে অ্যাড করে দিলাম। 3 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেবেন। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী চিনি। কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে কুমড়োটা কতটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে চিনি দিয়ে দেবেন। আরও 1/2 কাপ মতন জল এখানে অ্যাড করে দেবেন। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেবেন। কম উপকরণ দিয়ে কিন্তু এরকম সুস্বাদু রান্না আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমার মতন করে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। দেখুন আমাদের আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার ঝোলটা একটু শুকিয়ে নেবেন আর অ্যাড করে দেবেন সামান্য একটু গরম মশলা আর 1/2 চামচ মতন ঘি। আমি এখানে খুবই সামান্য পরিমাণে ঘি দিয়েছি।
আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়াতেই পারেন। দেখুন আমাদের কুমড়োর ছক্কা কিন্তু একদম রেডি। গরম গরম লুচি বা পরোটার সাথে সার্ভ করে দিন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।